দেখো, গরম কিন্তু বেশ ভালোই পড়েছে, তার জন্য আজকে বাড়িতে থাকা সবজি দিয়ে বানাচ্ছি একটা হালকা পাতলা ঝোল। তার জন্য দেখো, কড়াইতে প্রথমে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি পাঁচফোড়ন এবং কাঁচা লঙ্কা। যেহেতু খুব গরম পড়েছে, তাই গরমে এসব হালকা পাতলা ঝোল খেয়ে শরীরকে ঠিক রাখতে হবে। ওই জন্য আমি বানিয়ে নিচ্ছি হালকা পাতলা ঝোলটা। তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ব্যাস, এবার পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে তেলের পরিমাণটা কমে দিয়েছি, যেহেতু খুব গরম পড়েছে আর তেল মশলা খাওয়া একেবারে ভালো নয়, তাই খুব অল্প পরিমাণে আমি তেল দিয়ে বানাচ্ছি। দেখো, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেবো যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম। আমার বাড়িতে যে যে সবজিগুলো ফ্রিজে পড়েছিল সেগুলোই আমি দিয়েছি। দেখো, সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, কলা আর পেঁপে। ব্যাস, এর মধ্যে আমি অ্যাড করব লাউ ডাঁটা। ডাঁটাগুলোকে দেখো ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধুয়ে নেবে, নইলে পোকারে থাকতে পারে। লাউ ডাঁটা দিয়ে ঝোল খেতে দারুণ লাগে। দেখো, এরপর আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। এটাকেও একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ। নুন হলুদ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আহিরের ডাল। আহিরের ডাল দিলে এর ঘনত্বটা একটু বেশি হয়, আর খেতে কিন্তু আরও দারুণ লাগে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, গরম ভাতে দিলে জমে যাবে।